আমি তোমার মতো এত খাই না। আমি তোমার মতো এত কথা বলি না। হাউ ক্যান ইউ সে ইন ইংলিশ? দেখেন একদম সিম্পল। আই ডোন্ট ইট। আই ডোন্ট ইট মানে আমি খাই না। তোমার মতো এত মানে এত বেশি, তাহলে বলতে হবে as much as you, মানে তুমি যেরকম খাও, যত বেশি খাও অত বেশি আমি খাই না। ঠিক আছে, একদম সিম্পল। আমি তোমার মতো এত কথা বলি না, কি হবে? I don't talk as much as you. I don't talk as much as you. হ্যাঁ, এরপর দেখেন, সে আমার মতো এত ফল খায় না। সে আমার মতো এত ফল খায় না। এটা দেখেন, হি or she বলতে পারি, হি ডাজন্ট। এটা হচ্ছে বেসিকলি ডাজ নট। আমরা এটাকে ব্রিফলি ইন শর্ট বললাম যে ডাজেন্ট। ডাজেন্ট, হি ডাজেন্ট খায় না বলছে না, হি ডাজেন্ট ইট ফ্রুটস। হি ডাজেন্ট ইট ফ্রুটস, সে ফল খায় না as many as you. সরি, এখানে আমার না, তাহলে এখানে as many as I হবে। আপনারা এখানে ভুলে আবার মি দিবেন না, ঠিক আছে? কারণ as এর পরে কিন্তু মানে সাবজেক্টিভ ফর্ম হয়। I হতে পারে, মি হবে না। হি হতে পারে, হিম হবে না। শি হতে পারে, হার হবে না। they হতে পারে, them হবে না। He doesn't eat fruits, সে ফল খায় না as many as I, আমি যেরকম যত বেশি ফল খাই সে অত বেশি ফল খায় না। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে মেনি কেন হলো? এখানে তো মাছ বলছেন আপনি। দেখেন, এখানে মেনি হওয়ার কারণ হচ্ছে এটা কাউন্টেবল নাউন। ফ্রুটস, ফল কাউন্টেবল নাউন। যেই নাউনের শেষে এস যুক্ত করি আমরা, মানে ফ্রুট থেকে ফ্রুটস, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, অরেঞ্জ থেকে অরেঞ্জ, সো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। অ্যাপল, অ্যাপলস। হ্যাঁ, যেগুলো শেষে এস যুক্ত করতে পারি, এস যুক্ত করে এগুলো বলা যায়, এগুলো কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন হলে এখানে আপনি অবশ্যই এখানে মেনি দিবেন, মাছ দিবেন না। সো হি ডাজন্ট ইট ফ্রুটস অ্যাজ মেনি অ্যাজ আই। হ্যাঁ, সে আমার মতো অত বেশি ফল খায় না। এরপর দেখেন, তারা আমাদের মতো এত ভাত খায় না। দেখেন কি হবে এটা? they, তারা, don't, they don't. ওকে, I don't, you don't, we don't, they don't। কিন্তু he doesn't, she doesn't, হ্যাঁ, ফাতিমা doesn't, আকলিমা doesn't, আরমান doesn't, হাসান doesn't। একজন হলে doesn't হবে। সো they don't eat, তারা খায় না। they don't eat rice, তারা ভাত খায় না as much as we। so they don't eat rice, তারা ভাত খায় না as much as we, আমাদের মতো এত ভাত খায় না। আমরা এখানে আস দিব না, আমরা এখানে উই দিব, সাবজেক্টিভ ফর্ম দিব। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, এখানে মাছ কেন বললেন আপনি? এখানে তো আপনি মেনি বলছেন। দেখেন, এখানে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, ভাত আনকাউন্টেবল নাউন, এজন্য আমরা এখানে মাছ ইউজ করলাম। আপনি কখনো বলবেন না যে রাইস থেকে রাইসেস হবে, এস যুক্ত হবে না, এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন শেষে ইউ ক্যান নট অ্যাড এস, আপনি এস যোগ করতে পারবেন না, ঠিক আছে? এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা এখানে মাছ ইউজ করলাম। সো দে ডোন্ট ইট রাইস অ্যাজ মাচ অ্যাজ উই, দে ডোন্ট ইট রাইস অ্যাজ মাচ অ্যাজ উই। এখন আপনারা আমাকে একটা বাক্য বলবেন। হ্যাঁ, আপনারা আমাকে এইটা আমাকে জানাবেন যে কমেন্ট করে এটা কি হবে। আমি তোমার মতো এত পানি পান করি না। হ্যাঁ, এইটার ইংলিশটা কি হবে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখেন, আমি তার মতো এত দ্রুত হাঁটি না। এটা কি হবে? আই ডোন্ট ওয়াক as fast as he। আমি তার মতো এত দ্রুত হাঁটি না। এখানে বলছে দ্রুত, আমরা এজন্য এখানে ফাস্ট ইউজ করলাম, ফাস্ট। ওকে, I don't walk, আমি হাঁটি না as fast as he, মানে সে যেরকম দ্রুত হাঁটে আমি এরকম হাঁটতে পারি না বা হাঁটি না। সো এখানে আমরা as fast as ইউজ করলাম, ঠিক আছে? আপনারা আমাকে বলেন তো, আমি তোমার মতো এত সকালে ঘুম থেকে উঠি না, এটা কি হবে ইংলিশটা? আচ্ছা, এখন দেখেন একটা কথা বলি,
যদি আপনি পাস্টে বলেন, মানে এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্স, আপনি পাস্ট টেন্সে বলে কি হবে? মনে করেন যে আমি তোমার মতো এত কথা বলিনি, বলিনি, ওখানে কথা বলিনি আমি, পাস্ট টেন্স, তাহলে বলতে হবে আই ডিডেন্ট, এখানে ডোন্ট আছে, হয়ে যাবে ডিডেন্ট, ডিড নট, আই ডিডেন্ট টক অ্যাজ মাচ অ্যাজ ইউ, আমি তোমার মতো এত কথা বলিনি ওখানে, ঠিক আছে? আমি তোমার মতো এত খাইনি, হ্যাঁ আমরা দাওয়াতে গেলাম, তুমি যেরকম খেয়েছো আমি এরকম খাইনি, সো বলতে হবে পাস্ট টেন্স, আই ডিডেন্ট ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ, আমি তোমার মতো এরকম খাইনি। যদি বলে খাবো না, আমি তোমার মতো এরকম খাবো না, ফিউচার টেন্স, তাহলে বলতে হবে আই ওন্ট ইট, মানে এটা উইল নট, ফিউচার না, তো এখানে উইল নট আসবে, উইল নটটা ওন্ট হয়ে যাবে, আই ওন্ট ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ, আমি তোমার মতো এত কথা বলবো না, আই ওন্ট টক অ্যাজ মাচ অ্যাজ ইউ, আমি তার মতো এত ঘুমাবো না, আই ওন্ট স্লিপ অ্যাজ মাচ অ্যাজ হি, আমরা তাদের মতো এত মজা করব না, সো উই ওন্ট মেক ফান অ্যাজ মাচ অ্যাজ দে, উই ওন্ট মেক ফান অ্যাজ মাচ অ্যাজ দে, সো আপনি এগুলো এইভাবে বলতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, এন্ড আসসালামু আলাইকুম।